সবথেকে সহজ পদ্ধতিতে কিভাবে পোলাও তৈরি হয় এই রেসিপিটা না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। শুধুমাত্র বাড়িতে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মটর পোলাওয়ের রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করছি। সবার প্রথমে দেখুন এখানে আমি পোলাওটা কড়াইয়ে তৈরি করছি, আপনারা চাইলে হাঁড়িতে তৈরি করতে পারেন। পোলাওর মধ্যে সামান্য একটু বেশি করে তেল দিলাম, রিফাইন্ড তেল দিয়ে গরম করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো দারচিনি, এলাচ, বাদল ফুল, জিরে, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে লবঙ্গ আর দুটো তেজপাতা আর একটা জাবিত্রির টুকরো। আপনাদের কাছে যেই গরম মশলাগুলো অ্যাভেলেবেল থাকবে আপনারা সেই গরম মশলাগুলো দিয়েই কিন্তু তৈরি করতে পারেন। গরম মশলাগুলো হালকা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে দিতে হবে পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে জাস্ট একটুখানি কাঁচাটে ভাবটা কাটিয়ে নিতে হবে, কোনো রকম কালার করলে হবে না। পেঁয়াজটা যদি কালার হয়ে যায় তাহলে পোলাওর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদি সাদা ধরনের পোলাও আপনারা তৈরি করতে চান তাহলে কিন্তু পেঁয়াজে কোনো রকম কালার দেবেন না। সাথে দিয়ে দেবো 2 বড় চামচ আদা রসুনের পেস্ট আর 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যদি চান তাহলে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেবেন। আমি এখানে বেশি ঝাল বানাবো না পোলাওটা, সেই জন্যই কাঁচা লঙ্কাগুলো গোটা ব্যবহার করলাম। আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণে মটরশুঁটি। এখন তো মটরশুঁটির সিজন, আর মটরশুঁটি আপনারা যেখানে যেখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই পোলাওটা আপনারা কিন্তু ফ্রোজেন মটর দিয়েও তৈরি করতে পারেন। ফ্রোজেন মটর দিলে ঠিক এই সময়তেই দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবেন। আর এটা যেহেতু ফ্রেশ মটর তাই আমি খুব বেশি কষাচ্ছি না। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটোর। এখানে 3টে বড় সাইজের টমেটোর আমি চৌকো করে কেটে নিয়েছি। টমেটোরগুলোকেও এই মটরশুঁটির সাথে কিন্তু আমি দিয়ে দিলাম। এবার যাতে মটরশুঁটির টমেটোটা সুন্দরভাবে সফট হয়ে যায় সেই জন্য দিয়ে দেবো হচ্ছে 1.5 চামচ মতো নুন। এখানে আমি 500 গ্রাম পোলাও তৈরি করছি, সেই জন্য আমি 1.5 চামচ নুন দেবো, এর বেশি নুন দেবো না। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। দিয়ে এটাকে একটু 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে ফেলতে হবে। খুব বেশি কিন্তু আমি এখানে ভাজা করব না। আর এবার কিন্তু এটা যখন সুন্দরভাবে 1-1.5 মিনিট ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো জল। এখানে আমি কাপ মেপে জল ব্যবহার করছি 3 কাপ চালের জন্য। এখানে কিন্তু আমি 6 কাপ মতো জল ব্যবহার করেছি। এখানে আমি দেখিয়ে দিই, দেখুন এই কাপটার কিন্তু আমি 6 কাপ জল নিয়েছি আর 3 কাপ চাল নিয়েছি। চালটাকে কিন্তু আগে থেকে ধুয়ে একবার আমি একটু ভিজাতে রেখে দিয়েছি। যখন থেকে এই পেঁয়াজটা ভাজা শুরু করেছি তখনই চালটা ধুয়ে কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছি আলাদা করে। এবার এটাকে নাড়িয়ে দেবো। এই সময় নুনটা অবশ্যই আপনারা চেক করে নেবেন, কম লাগলে নুনটা এই সময়তেই কিন্তু ব্যবহার করবেন। এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমার হোমমেড বিরিয়ানি মশলা। বন্ধুরা এই বিরিয়ানি মশলা আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন, আমি কিন্তু রেসিপিটা আপলোড করে দিয়েছি ইউটিউবে আর ফেসবুকে, আপনারা অবশ্যই গিয়ে চেক করে একবার দেখে নেবেন। এখানে 2 চামচ পরিমাণ আমার হোমমেড এই গরম মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না এটা ফুটে আসছে না ঠিক ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে এভাবে রেখে দেবো। তো বন্ধুরা যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা বন্ধুরা অবশ্যই ফলো করবেন এরকম নতুন ধরনের আর সহজ আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু রেসিপি পাওয়ার জন্যে। তো অবশ্যই আপনারা পেজটাকে ফলো করে দেবেন আর লাইক করে দেবেন। এবার দেখুন এখানে আমি ব্যবহার করছি বা বিরিয়ানির রাইস যেটা থাকে বা বাসমতি রাইস যেটাই আপনারা বলতে পারেন, এটাকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পুরোপুরি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নাড়িয়ে দেবো হালকা হাতে। নাড়িয়ে দিয়ে কিন্তু এবার আমি হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পরিমাণে। এটাকে আমাদের কিছুক্ষণ সময় পর্যন্ত এটাকে আমাদের হাই ফ্লেমে ফোটাতে হবে, তারপরে কিন্তু লো মিডিয়াম ফ্লেম। আমি স্টেপগুলো বলবো আপনারা এরকম ফলো করে তৈরি করবেন, পারফেক্ট ঝরঝরে পোলাও আপনাদের তৈরি হয়ে যাবে। দেখুন এখানে 1 মিনিট হয়ে গেছে, 1 মিনিট মতো ফুটছে। আমি একবার হালকা করে নাড়িয়ে দেবো যাতে চালগুলো নিচের দিকে বসে না যায়, সেই জন্য দেখুন কোনো রকম বসেনি যদি দেখেন আপনারা আর বেশি নাড়াচাড়া করতে যাবেন না। তো এটাকে আমি আরও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ঘড়ি ধরে প্রায় 3 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেবো। 3 মিনিট থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফোটালেই দেখবেন চালগুলো কিন্তু পুরো ফুলে যাবে। দেখুন এখানে 3 মিনিট হয়ে গেছে, দেখুন চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে বন্ধুরা ফুলে গেছে। আর মটরশুঁটিগুলো দেখুন কালারগুলো কত সুন্দর এখনও পর্যন্ত হয়ে আছে। যখন দেখবেন চালগুলো পুরোপুরি এরকম যতটা জল আছে সেই রকম অনুযায়ী ফুলে একদম অনেকটা হয়ে গেছে, তখন আমাদেরকে দিয়ে দিতে হবে এর মধ্যে হচ্ছে 2 চামচ মতো ঘি। এই সময় যদি আপনারা ঘিটা ব্যবহার করেন তাহলে ভাতগুলো কিন্তু খুব সুন্দর শাইনি তৈরি হবে দেখতে, আর একদমই ঝরঝরে একটা একটা তৈরি হবে। 2 চামচ মতো ঘি ব্যবহার করলাম। ঘিটা দেওয়ার পরে এবার আমি এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট মতো রেখে দেবো। তো চলুন এটাকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে।
তো দেখুন বন্ধুরা, এখানে 15 মিনিট হয়ে গেছে। ঢাকাটা আমি আপনাদের একটু খুলে দেখাই। দেখুন কত সুন্দর কিন্তু পোলাওগুলো হয়েছে, একদমই ঝরঝরে, কোনো রকম কিন্তু আমি নাড়িনি, ঢাকা দিয়ে জাস্ট আমি 15 মিনিট লো ফ্লেমে ঘড়ি ধরে রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে, একটা কিন্তু ভেঙে যাবে না। আর আপনারা এরকমই কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন, মেহমান আসলে তাদেরকেও দিতে পারবেন বন্ধুরা, অতিথিদের খাওয়াতে পারবেন, প্রচুর পরিমাণে আপনারা প্রশংসা পাবে। এই পোলাওটা অন্তত একবার বাড়িতে তৈরি করবেন, আমায় কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কোন রেসিপিটা দেখতে চান আমার চ্যানেলে, আমার পদ্ধতিতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রেসিপি রিকোয়েস্টগুলো অবশ্যই পুরো করব। তো দেখুন এখানে আমাদের পোলাও তৈরি হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার ভিডিওগুলো দেখে সাপোর্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।